88 রানের লক্ষ্য শুনতে সহজ, কিন্তু হাতে যদি থাকে মাত্র 9 ওভার তাহলে সেটাই হয়ে ওঠে বড় চ্যালেঞ্জ। সিলেটে আজ সেই চ্যালেঞ্জটাই নিতে হয়েছিল বাংলাদেশ নারী দলকে, অথচ লক্ষ্যটা ছুঁতে পারেনি তারা। শেষ পর্যন্ত মাত্র 3 রানের আক্ষেপে হারতে হয়েছে নিগার সুলতানাদের। আর তাতেই 3 ম্যাচের টি-20 সিরিজে ধবল ধোলাইয়ের তিক্ত স্বাদ পেল বাংলাদেশ নারী দল। বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে 9 ওভারে। আগে ব্যাট করে শ্রীলঙ্কা তোলে 6 উইকেটে 87 রান। জবাবে বাংলাদেশও লড়াই করেছে, কিন্তু 6 উইকেট হারিয়ে থেমে যায় 84 রানে। আগের 2 ম্যাচের মতো আজও একই গল্প। ভালো শুরুর পর মিডল অর্ডারের ব্যর্থতায় ভেঙে পড়ে রান তাড়া। শুরুটা অবশ্য ভালো হয়নি, দ্রুতই ফিরে যান দিলারা আক্তার। এরপর জুরাইরা ফেরদৌস ও সোভানা মুস্তারির জুটিতে জয়ের আশা জাগে। দুইজন মিলে গড়েন 30 রানের গুরুত্বপূর্ণ জুটি, কিন্তু জুরাইরার বিদায়ের পর টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আবারও ধস নামে। সোভানাও ফিরলে ম্যাচ থেকে ছিটকে যেতে থাকে বাংলাদেশ। শেষ ওভারে দরকার ছিল 14 রান। উত্তেজনার চূড়ান্ত মুহূর্তে অধিনায়ক নিগার সুলতানা বড় শট খেলতে গিয়ে আউট হয়ে চলে গেলে চাপ আরও বেড়ে যায়। সুলতানা খাতুন চেষ্টা করেছিলেন, ডাবলস আর বাউন্ডারিতে ম্যাচটা প্রায় হাতের নাগালে এনে ফেলেছিলেন, কিন্তু শেষ 2 বলে সমীকরণ মেলাতে পারেনি বাংলাদেশ। জয়ের খুব কাছে গিয়েও থামতে হয়েছে হতাশায়। অন্যদিকে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু ছিলেন ম্যাচের নায়ক। ব্যাট হাতে 41 রান করার পাশাপাশি বল হাতেও নিয়েছেন 2 উইকেট, জিতে নিয়েছেন ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার। বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন বল হাতে ছিলেন উজ্জ্বল। 2 ওভারে মাত্র 8 রান দিয়ে তুলে নিয়েছেন 3টি উইকেট, কিন্তু দলগত ব্যর্থতায় সেই পারফরম্যান্সও হারিয়ে গেছে। ছোট লক্ষ্য, কিন্তু বড় আফসোস। আবারও প্রমাণ হলো শুধু শুরু নয়, ম্যাচ জিততে হলে শেষটাও হতে হবে নিখুঁত। ফারদিন রেজা, কালের কণ্ঠ।